وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفصل الثاني عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة رواه الترمذي الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ইনশাআল্লাহ আজকে আমরা তাসবিহ তাহমিদ তাহলিল তাকবীরের সওয়াব বা প্রতিদানের অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস থেকে শুনব। হাদিস নম্বর 2304। প্রথম হাদিস হযরত সাইয়েদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন রাসূল ইসলাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে। নাখলাতুন মানে খেজুর বৃক্ষ। আরবদের মধ্যে, আরবের প্রচলন ছিল খেজুর তাদের প্রধান খাবার, সেজন্য তাদের বোঝাবার জন্য খেজুর বৃক্ষের কথা বলেছেন। আর খেজুর বৃক্ষের তো বরকতও আছে। তো জান্নাতে রোপণ করা হবে। তো এটা কি হয়েছে, জান্নাতে একটা খেজুর বৃক্ষ রোপণ করা হবে, এটা তারপরের অংশ কি? অন্য হাদিসে আছে একটা বৃক্ষ রোপণ করলে সেটা তো ওই অবস্থায় থাকে না, সেটা বড় হয়, শাখা প্রশাখা ডালপালা মেলে ফুলে ফলে সুশোভিত হয়, তো সেখানে ফসল ধরে, ফসল সেগুলো আবার বৃদ্ধি পায়, সেগুলো পাকে, সেখান থেকে আবার বীজ হয়, সেটা আবার চারা উঠে, সেটা আবার বড় হয়, এরকম বাড়তে 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 সেটা এত বেড়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। এটার অর্থ হচ্ছে খেজুর বৃক্ষ রোপণ করা হয়, মানে তার সওয়াবের যে নেক আমলগুলো বাড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। একবার বললে হবে। ইমাম তিরমিজি এই হাদিসটি রওয়ায়াত করেছেন। আনিস জুবাইর, তো কেউ যদি একবার বলে তার জন্য একটা রোপণ করে, তাহলে কেউ যদি একাধিকবার বলে যতটা রোপণ করবে ততগুলো বৃদ্ধি হতে থাকবে, এরকম মানে অগণিত অগণিত অগণিত। আনিস জুবাইর রাদিয়াল্লাহু আনহু قال صلى الله عليه وسلم ما من صباح يصبح العباد فيه إلا مناد ينادي سبح الملك القدوس سبح الملك القدوس رواه الترمذي। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল বলে, এমন কোনো সকাল হয় না যে সকালে আল্লাহর বান্দারা উঠে বা সকাল কাটায়, এমন কোনো সকাল নয় যে সময় সকালটা বান্দা কাটায়। তো ওই প্রত্যেক সকালে একজন আহ্বায়ক, একজন আহ্বানকারী ডাকে, এই বলে যে সাব্বিহু,
তোমরা তসবিহ বর্ণনা করো, তসবিহ পাঠ করো আল মালিক আল কুদ্দুস, হ্যাঁ, বাদশাহ এবং পবিত্র সত্তার। এরকম করে একজন আহ্বায়ক আহ্বানকারী ডাকতে থাকে। এটার অর্থ হচ্ছে সাব্বিহ মানে পবিত্রতা বর্ণনা করো, আল্লাহকে পবিত্র জানো। এরকম করে একজন ফেরেশতা ডাকতে থাকে। তো মানে সাব্বিহ মানে কী হবে, তোমরা তোমাদের মালিক রাজাদের যে রাজ, আল্লাহ হলেন সকল বাদশাহের শাহেনশাহ, এই আল মালিকের, তোমাদের মালিকের যিনি পবিত্র সত্তা, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করার জন্য একজন ডেকে বলি। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা, তাহলে তখন যেহেতু প্রত্যেক সকালে ডাকে, তাহলে আমরা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা যদি সকালবেলা পড়ি, তাহলে ওই ফেরেশতা যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটার উপর আমল হবে, আল্লাহর পক্ষ থেকে যে আমল সেটা। তো এই জন্য নামাজের পরে, ফজর নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33, এগুলো যদি বললে এগুলো আমলের সাথে মিলে যাচ্ছে। আর কেউ যদি বেশি বলে বেশি সওয়াব। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। তাহলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক আছে, আফজালুল জিকির, যেহেতু এটা দ্বারা আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর উলুহিয়ত সাবিত হয়, সেজন্য এটা হলো আফজালুল জিকির। আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ কেমন হয়? দোয়া মানে হলো প্রার্থনা করা, ডাকা। তাহলে এটা তো ডাকা, তো এখন চাওয়া, প্রার্থনা করা। তো এখানে দোয়া কেমনে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ তো জিকির বা তসবিহ, এটা তো এখন এটা আসলে মিল আছে, একটু মিলাইতে হবে আর কি। প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কেন বলি? শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া কখন করি? নিয়ামত প্রাপ্তির পরে। তো নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য কি করতে হয়? প্রার্থনা করতে হয়, চাইতে হয়। তাহলে ওই যে কোনো বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করে, আল্লাহ বাড়াই দেবেন। তোমরা যদি নিয়ামত নাই শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া করো তাহলে আমি বাড়াই দেব। তাহলে ওই যে শুকরিয়ার শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ, তো এটা করছেন নিয়ামত পাওয়ার পরে। তো তার মানে হলো আলহামদুলিল্লাহ মানে ওই ব্যক্তি আগে দোয়া করেছে, তারপরে নিয়ামত প্রাপ্ত হয়েছে, অথবা দোয়া করেও যদি নিয়ামত প্রাপ্ত হয়, তারপর আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা কী করে দেবেন? তার নিয়ামত বাড়িয়ে দেবেন। অতএব এটার সাথে প্রার্থনার সাথে দোয়া সম্পর্ক আছে, এই জন্য বলছে আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দোয়া করার সময়, কোনো কিছু চাওয়ার সময়
আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রেখেছ, এখন তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দান করো, হ্যাঁ, উপবাস রাখিও না, রিজিক দাও। তাহলে আমাকে সুস্থ রেখেছে এই কথাটা আগে বলে তারপরে রিজিক চাওয়া, তাহলে এটা হচ্ছে আগে নিয়ামতের স্বীকৃতি দেওয়া, তখন আল্লাহ বাড়িয়ে দেবে। তো এইটা আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করে কীভাবে? আচ্ছা, আমরা প্রথমে কি বলি যে আল্লাহ আমাকে এটা দাও, নাকি আগে শুরু করে কি দিয়ে? এইটা তো হাদিস, এটা মানে আগে আল্লাহর প্রশংসা করে তুমি শুরু করো। প্রার্থনার জন্য প্রার্থনার সূচনা হবে কি ডাইরেক্ট রফানা দিয়ে, নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন, তারপরে ইস্তিগফার পড়া আর কিছু করে, তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। মানে ওই দোয়ার সূচনা আলহামদুলিল্লাহ দিয়ে, এই জন্য বলা হয়েছে। দোয়ার আদবের মধ্যে আগে আল্লাহর প্রশংসা করতে হবে না, এই জন্য। কারণ কেউ যদি বলে যে না, নামাজের পরে শুধু জিকিরের কথা বলা হয়েছে, দোয়ার কথা বলা হয়, দোয়ার কথা বলে না, তো যেমন দোয়ার কথা ওখানে আলহামদুলিল্লাহ আছে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়বেন, হ্যাঁ, তসবিহ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাকবীর তাহমিদ তাহলিল তাসবিহ এগুলো করবেন। আপনাকে তো প্রার্থনা করে হাত তুলে মোনাজাত করার জন্য বলা হয়নি, এ কথা অনেকে হাদিস থেকে বলতে পারে, বলা হয়েছে। কারণ ওই দোয়া হাত তুলে যে প্রার্থনা, সেটাতে আমরা আগে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি, রাসূল সেটা শিখিয়েছে। عن عبد الله بن عمرو قال قال رسول الله الحمد رأس الشكر ما شكر الله عبد لا يحمده। তাহলে শুকরিয়ার মূল হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, এটাকে শুকরিয়ার মূল। শুকরিয়া দেখো কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহকে থ্যাঙ্কস দেওয়ার মূল শব্দ কি? আলহামদুলিল্লাহ। মা শাকারাল্লাহ আব্দুল, কোনো বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, লা ইয়াহমাদু, যে আল্লাহর প্রশংসা করে নাই, মানে আলহামদুলিল্লাহ যে বলে নাই সে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। তাহলে শুকরিয়া আদায় করতে হলে আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করতে। وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। সাররা দাররা, সুখ দুঃখে, সুখে দুঃখে যারা ডাক দিবে, আসো 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 অমুক বন্ধু, তো কোন বন্ধাকে আগে ডাকবে? যারা আলহামদুলিল্লাহ বেশি বলবে, আল্লাহর প্রশংসা যারা করবে, আলহামদুলিল্লাহ যারা বেশি বলবে, তাদেরকে কোন সময়? আলহামদুলিল্লাহ এমনি সবাই তো বলবে, সবাই নামাজ পড়তেছে না, তো নামাজিরা আগে যাবে। আলহামদুলিল্লাহ এরকম তো অনেক বন্ধু আছে, আর এমনি আলহামদুলিল্লাহ পড়তেছে, তসবিহ সব অনেকে আছে, কিন্তু বুঝে শুনে যখন কষ্টের মধ্যে পতিত হয়েছে সেই মুহূর্তেও আলহামদুলিল্লাহ এরকম বলার বান্দা কয়জন পাওয়া যাবে? যেহেতু যারা সুখে দুঃখে সবসময় সর্বদা যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে আগে ডাকা হবে। এটা হলো মূল বিষয় এখানে। ইসরা ওয়াদ দাররা ইন হালাতি সুরুর ওয়া ফি হালাতি দুরুর দারর। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه السلام। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা ইসলামের একদিনের ঘটনা বলছেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দাও যেটা দিয়ে আমি তোমার জিকির করব, অথবা উনি বলেছেন আমি আপনাকে ডাকবো, দোয়া করবো আপনার। তাহলে জিকির এবং দোয়া, জিকিরও দোয়া, আও এটা শক্কর রাবি হতে পারে, অথবা মানে অর্থাৎ জিকির এবং দোয়া দুটোটা মানে পরস্পর একসাথে ব্যবহার হয়।
জিকিরও করবে, দোয়াও করবে। শুধু জিকির করা এটা মানে মুমিন বান্দার চরিত্র নয়। জিকির করবে, দোয়া করবে। দোয়া মানে ফি সোয়াল, চাওয়াটা, আল্লাহর কাছে চাওয়াটা, এটা দোয়া যে মুখল এবাদ বলছে, এটা চাওয়া। চাইকে ছোট হয় যে কার কাছে চাই? বড় জনের কাছে। তাহলে চাওয়ার বা প্র্যাকটিক্যাল মানে আবাদতের প্র্যাকটিক্যাল পদ্ধতি হচ্ছে প্রার্থনা করা, মানে আল্লাহর কাছে চাওয়া কোনো কিছু আবাদতের। এখন আরেক জ্বালা, মানে কারো কাছে কিছু চাওয়া, এটা আল্লাহ ছাড়া কারো কিছু কোনো কিছু চাওয়া এটা শিরিক। যেহেতু আল্লাহ, এটা আল্লাহর কাছে চাওয়া এটা আবাদত, এটা একদিক। আবার এদের একটা গ্রুপে আবার বলতেছে না, নামাজের পরে কোনো দোয়া নেই। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? তাহলে দোয়া আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া ওটা শিরিক। তাহলে দোয়া যদি এরকম ইবাদত হয়, তাহলে সেটা করতে তোমরা আবার নিষেধ করে কেন? তোমাদের এত আগ্রহ নাই কেন? তাহলে কোন দিকে যাবে মানুষ? এটা তো সব রীতি হয়ে যাচ্ছে। রাসূল ইসলামের দিকে, রোজা পাকের দিকে হাত তুলে মোনাজাত করতে দেয় না সৌদি মুতাওয়ারা। কি জন্য? যেটা আমরা কোনো রাসূল ইসলামের কাছে কিছু চাচ্ছি কিনা। আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া শিরিক। ইবনে তাইমিয়া থেকে, মোহাম্মদ বিন আব্দুল রাহমান নজদি থেকে ওনারা এই মাসালাটা, বিন বাস সবাই এটা বলছেন। ঠিক আছে, এটা ওনারা ইস্তাহাদ, আমি শ্রদ্ধা এনেকে বলছি। কিন্তু ওনারা আবার এত দোয়া দিয়ার কাছে নেই। জিকির করেন, খতিব সাহেবরা নামাজ পড়ে জিকির করেন। হারামের গুলো তো কাজ আছে, সেজন্য চলে যায়। অন্যান্য মসজিদ ওরা অনেকক্ষণ বসে জিকির করে, ঠিক আছে, তসবিহ তাহলিল করে, কিন্তু দোয়া নেই। হাত তুলে যে আল্লাহর কাছে চাওয়া, সোয়াল, সাইল হওয়া, ভিক্ষুক হওয়া, এটা নেই। তাহলে দুইটা বিপরীত হয়ে যাচ্ছে। আচ্ছা, কিয়ামতের দিন ফিসসাররা ওয়া দাররা, যারা আল্লাহর প্রশংসা করবে তারা, আচ্ছা না, এখানে হচ্ছে কি আযকুরুকা বিহি, মুসা ইসলাম বলছেন আমি ওই যেটা আপনাকে শিখে দিবে সেটা দিয়ে তোমার নামের জিকির করব, তোমার জিকির করব, অথবা তোমার কাছে চাইব। ক্বালা ইয়া মুসা, আল্লাহ বলেন মুসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ফাকালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা, তোমার সমস্ত বান্দা তো এটা বলে। সমস্ত বান্দা এটা আল্লাহর বান্দা হলেই সে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বিহি, আমি হলাম মুসা কালিমুল্লাহ, আমি তোমার নবী পয়গম্বর। আমি চাইছিলাম যে তুমি আমার জন্য স্পেশাল একটা কিছু বলবে, আমি সেটা করব। সবার টানা আনকমন, আনকমন আনপ্যারালাল হওয়ার সবার ইচ্ছে। মুসা আলাইহিস সালাম চাচ্ছিলেন স্পেশাল একটা। ক্বালা ইয়া মুসা, আল্লাহ বলেন মুসা, লাউ আন্না আস-সামাওয়াতি আস-সাব'a ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা আস-সাব'a উদি'না ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, রাওয়াহু ফি শারহিস সুন্নাহ। এগুলো আমাদের তাবলিগি ভাইদের হাদিস, আমাদেরও হাদিস না। আমরা এগুলো কম বলি। কম বলি কি জন্য? আমরা বলি যে আমরা তো মুমিন মুসলমান, আর আমরা বলে দিচ্ছি নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ এতবার, মাগরিবের পরে এতবার, যারা তরিকতের সবক পড়ে, সেগুলো আমরা তো প্র্যাকটিস করতেছি। এটা আমরা এইগুলোর ফজিলত বর্ণনা করবো ও মুসলিমের কাছে। আর আমরা যারা মুসলিম, আমরা এগুলোতে রেগুলার করছি। তো এখন ওরা এগুলো নিয়ে শুরু করে, যেহেতু ওদের নাম তাবলিগ, তাবলিগ করতে হবে অমুসলিমদের কাছে। তো ওটা হয়তো অমুসলিমদের কাছে যাওয়ার আগে মুসলমানদের কাছে প্র্যাকটিস করে। এই হাদিস আমি ওদের কাছে প্রায় সময় শুনি। যাক, এগুলো ফজিলতের হাদিস, এগুলো শুনলে মুসলমানরা যে এগুলো শুনতে পারবে না সেরকম না। আমাদের যাদের লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়ার অভ্যাস নেই, তাদের অভ্যাস করবে। সবাইকে তরিকতের কাজ করে মুসলমানরা, তরিকতের কাজ করলে না তাদের
ফজরের নামাজের মধ্যে পরে 200 বার, এশার নামাজের পরে 200 বার, কেউ বলে 500 বার। হ্যাঁ, এগুলো পড়লে যে কত সওয়াব হবে সেগুলো রগবত দেওয়ার জন্য এই হাদিসগুলো সবার পড়া উচিত। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ স্পেশাল একটা আল্লাহ বলেন, মুসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক জিকির, যদি 7 আসমান এবং আমি ছাড়া 7 আসমানে যারা আবাদি আছে, আবাদি এখানে বসবাস করে, ওয়াল আরদিন 7 জমিন, 7 জমিনে যারা আছে, যা আছে, এই সব মিল যদি ফি কাফাতিন এক পাল্লায় দেওয়া হয়, এক মুষ্টিতে দেওয়া হয়, এক হাতে দেওয়া হয়। কাফাতুন মানে ওই বাটখারার একটা অংশ, যেটা অংশ সেটা একটা বলা হয় কাফাতুন। পাল্লার এক অংশ দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন। আর লা ইলাহা ইল্লাল্লাহকে শুধু যদি এক পাল্লায় দেওয়া হয়, লামালাত বিহিন্না, ওই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা এটা ওটাকে যুগাই ফেলবে। লামালাত বিহিন্না মানে ওই আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছুকে মানে হালকা করে ওইটা যে পাল্লা দিছে সেটা ওইটাকে যুগাই ফেলবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহর কাফা ওইটা বাড়ি হবে। ও ইশারা সুন্নাহ। وعن أبي سعيد الخدري رضي الله عنه وأبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله الله أكبر صدقه ربه قال لا إله إلا الله لا إله إلا أنا وأنا أكبر وإذا قال لا إله إلا الله وحده لا شريك له يقول الله لا إله إلا أنا وحدي لا شريك لي وإذا قال لا إله إلا الله له الملك وله الحمد قال لا إله إلا أنا لي الملك ولي الحمد وإذا قال لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله قال لا إله إلا أنا لا حول ولا قوة إلا بي وكان يقول من قالها في مرضه ثم مات لم تطعمه نعم رواه الترمذي وابن ماجه হযরত আবু সাঈদ খুদরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে তখন আল্লাহ তার রব সেকে তসদিক করবে, সেটার উত্তর দেবেন। কিরকম করে সত্যায়ন করবেন? আল্লাহ তখন কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি কোনো বান্দা বলে তখন আল্লাহ সেটা তসদিক করবেন। কীভাবে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আবাদতের উপযুক্ত কেউ নেই। ও আনা ও আকবর, আমি হলাম সবচেয়ে বড়। এভাবে করে আল্লাহ উত্তর দেন। মানে আমরা যখন আল্লাহর নামের এভাবে জিকির করি আল্লাহ সেটাকে সত্যায়ন করেন এইভাবে। আর বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইয়াকুলুল্লাহ, আল্লাহ তখন বলবেন লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি লা শারীকা লি, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, আমার কোনো শরীক নেই। ওয়াইদা ক্বালা, বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এরকম যখন বলবে ক্বালা, আল্লাহ তাআলা বলবেন লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলকু ওয়া লিয়াল হামদু, আল্লাহ উত্তরে বলবেন। ওয়াইদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দা যখন এরকম তাসবিহ করবেন তখন আল্লাহ বলবেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বি, আমার সাহায্য ছাড়া ইবাদতের কোনো সামর্থ্য নেই কারো, এবং গুনাহ থেকে বাঁচারও কোনো শক্তি নেই। ওয়া কানা ইয়াকুলু মান ক্বালাহা ফি মারাদিহি
সুম্মা মাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ব্যক্তি এই কালেমা তসবিহগুলো তার রোগের মধ্যে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তসবিহ যখন রোগের মধ্যে কেউ পড়ে, সুম্মা মাতা, এরপরে যদি সেই রোগে সে মারা যায়, লাম তাতআমহু আন-নার, জাহান্নাম তাকে খেতে পারবে না। স্পষ্ট করতে, জাহান্নাম তাকে হজম করতে। তাহলে আমরা অসুস্থ অবস্থায় বেশি তসবিহ কোনটা পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই রোগে যদি মারা যায়, জাহান্নাম স্পর্শ করবে না। বিশেষ করে জ্বরের ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। رواه الترمذي وابن ماجه عن سعد بن ابي وقاص رضي الله عنه قال انه دخل مع النبي صلى الله عليه وسلم على امراه وبين يديها نوان وحصان تسبح به، فقال الا اخبرك بما هو ايسر عليك من هذا وافضل؟ سبحان الله عدد ما خلق في السماء، وسبحان الله عدد ما خلق في الأرض، وسبحان الله عدد ما بين ذلك، وسبحان الله عدد ما هو خالق، الله أكبر مثل ذلك، والحمد لله مثل ذلك، ولا إله إلا الله مثل ذلك، ولا حول ولا قوة إلا بالله مثل ذلك। رواه الترمذي وأبو داود وقال الترمذي هذا حديث حسن غريب। রসুল সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, রসুলের সাথে আমি তার এক স্ত্রীর ঘরে ঢুকলাম, তার হাতে কিছু খোসা, খেজুরের খোসা, হিসন, আর কিছু পাথরের গুড়ি, মানে পাথরের কণা, বা হিসাতুন হিসাস হিসা হাস হিসন হাসাতুন হিসাত হিসান, কিছু পাথরের কণা দেখতে। তুসাব্বিহু বিহি, এগুলো দিয়ে তিনি গুনে গুনে তসবিহ পড়তেছেন, মানে একটা সুবহানাল্লাহ 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 গুনে গুনে, মনে করে 100টা তসবিহ কণা নিয়েছে, তসবিহ পড়তেছে। তো এখন তো রাসূল যখন গেলেন, তো উনি আলা উখবিরুকা বিমা হুয়া আইসারু আলাইকা মিন হাযা, আমি এটা নিষেধ করতেছি না, কিন্তু আরও সহজ একটা পন্থা তোমাকে শিখে দেব, আফদালু, অথবা তার চেয়ে আরো উত্তম পন্থা একটা শিখে দেব। তো উনি বলেন, সুবহানাল্লাহ আদাদা মা খালাকা ফিস সামাই ওয়া সুবহানাল্লাহ আদাদা মা খালাকা ফিল আরদ। আসমানে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমপরিমাণ আল্লাহর পবিত্রতা, জমিনে যা সৃষ্টি করেছেন সে সমপরিমাণ আল্লাহর তসবিহ পবিত্রতা। আর মা বাইনা যালিক, আসমান জমিনের মাঝখানে যা আছে, যে পরিমাণ আছে সে পরিমাণ আল্লাহ তসবিহ পবিত্রতা বর্ণনা করছি। আর সুবহানাল্লাহ আদাদা মা হুয়া খালিকুন, মা হুয়া খালিকুন, তো তত সংখ্যক আল্লাহ তসবিহ, মা হুয়া খালিকুন, মানে যেগুলো আগে সৃষ্টি করে ফেলেছেন সে সংখ্যা পরিমাণ, আর এখন আল্লাহ যেগুলো সৃষ্টি করে নেই সেই পরিমাণও আল্লাহর আগামীতে সৃষ্টি যত সংখ্যক আল্লাহ সৃষ্টি করবেন তত পরিমাণ আল্লাহর তত সংখ্যক পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহু আকবার মিসলু যালিক, তাহলে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ আদাদা মা খালাকাস সামাওয়া মা খালাকা ফিস সামা, আল্লাহু আকবার আদাদা মা খালাকা ফিস সামা, আল্লাহু আকবার আদাদা মা খালাকা ফিস সামা মিসলু যালিক,
আলহামদুলিল্লাহ আদাদা মা খালাকা ফিস সামা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আদাদা মিসলা আদাদা মা খালাকা ফিস সামা ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা হুয়া খালিকুহা, এরকম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আদাদা মা খালাকা ফিস সামা। এরকম প্রত্যেকটা তসবির সাথে সাথে আদাদা মা খালাকা ফিস সামা, আদাদা মা খালাকা ফিল আরদ, আদাদা মা খালাকা বাইনাহুমা, আদাদা মা হুয়া খালিকুন, আদাদা কি এরকম। তো এরকম যদি বলে তাহলে এটা ওইটার চেয়ে আরও সহজ হয়, উত্তম হয়। রসুল এভাবে শিখালেন। আগেরটাকে না যাইজ বলেন নাই, এরকম কেউ গুনে গুনে 100 বার বলার ফজিলত, 1000 বার বলার ফজিলত আমরা আগে হাতে বুঝতে পড়ছি না। তো 1100 বার, 700 বার, 1,00,000 বার এগুলো ফজিলত আমরা পেতে হলে গুনতে হবে না? সেটা তো হাদিস। তাহলে এখন রসুল এটা কেন বলছেন? কারোর সময় নেই, সময় কম, অথবা কেউ গুনতে গুনতে 100 বার 1000 বার গুনছে আর কি, তারপর শেষে গিয়ে যদি এরকম করে বলেন আল্লাহর দরবারে যদি সেটা কবুল হয়ে যায়। আচ্ছা, رواه الترمذي وأبو داود وقال الترمذي هذا حديث غريب. وعن عمرو بن شعيب عن أبي عن جدي قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة و100 في العشي كان كمن حج 100 حجة ومن حمد الله 100 في الغداة و100 في العشي كان كمن حمل على 100 فرس في 100 بالغداة و100 بالعشي لم يأتي ذلك يوم أحد بأكثر مما أتى به إلا من قال مثل ذلك أو زاد على ما قال. رواه الترمذي وقال حديث غريب. হযরত আমর বিন শুআয়ব রাদিয়াল্লাহু আনহু, আমি মধ্যে এক হাদিস থেকে আরেক হাদিস চলে গেছি না নাকি কোনখানে ইমারত কম? আচ্ছা ঠিক আছে, অনুবাদ। যেই ব্যক্তি সকালবেলা 100 বার তসবিহ বলবে, সুবহানাল্লাহ বলবে, ওমিয়াতান ফিল আশি সন্ধ্যাবেলা 100 বার, কানা কামান হাজ্জা 100 হাজ্জাতিন, সে 100 বার হজ করার সওয়াব পাবে, 100টা হজ করার। আমার হামিদাল্লাহ 100 ফিল গাদাত, যে আলহামদুলিল্লাহ 100 বার বলবে সকালে, বলবে 80 বিকেলবেলা 100 বার, কানা কামান হামালা আলা 100 ফারসিন ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি সকালবেলা 100 বার বলে, বিকেলবেলা 100 বার বলে, তাহলে 100টা ঘোড়ার উপরে, 100টা ঘোড়ার উপরে চড়ে 100 জন জিহাদ করলে যে সওয়াব পাবে এই ব্যক্তি তত সওয়াব। আমার হাল্লাল্লাহ 100 বিল গাদাত ও 100 বিল আশি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা 100 বার করে পড়ে, কানা কামান আতাকা 100 রাকাবাতিন মিন ওয়ালদ ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 জন দাসকে মুক্ত করে দিলে যে সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার বিকেলবেলা 100 বার যদি কেউ পড়ে সেরকম সওয়াব পাবে। ওমান কাব্বারাল্লাহ 100 ফিল গাদাত ওয়া 100 ফিল আশি, কেউ যদি আল্লাহু আকবার সকাল সন্ধ্যা 100 বার করে পড়ে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি, সে
সেদিন তার চেয়ে বেশি কল্যাণ সওয়াব অন্য কেউ নিতে পারবে না, যদি না অনুরূপ কেউ তাকবীর বলে। আও যাদা আলা মা ক্বাল, অথবা তার চেয়ে বেশি বলে। আল্লাহু আকবার 100 বার, সকালবেলা সন্ধ্যার সময় 100 বার। এইরকম অন্য ব্যক্তি সমস্ত নেক আমল যা করুক না কেন এর চেয়ে বেশি পাবে না। তো তাহলে তার সমান কে হবে? যে সমান পরিমাণ আল্লাহু আকবার, মানে সকাল সন্ধ্যা 200 বার আল্লাহু আকবার পড়বে, অথবা তার চেয়ে বেশি পাবে ওই ব্যক্তি যে আল্লাহু আকবার তার চেয়ে 100 200 বার বলছে, আরেকজনে 200 400 বার বলছে। তাহলে সে এর চেয়ে বেশি নেক আমল নেকি পাবে, সওয়াব পাবে, অন্য কেউ তার সমান সওয়াব পাবে না। আল্লাহু আকবরের ফজিলত বলে না, আল্লাহু আকবরের ফজিলত, আল্লাহু আকবর। কি বলছি না? আল্লাহু আকবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু 200 বার 200 বার 200। আপনি গোসের ইসিমের মধ্যে আছে এগুলো। সকালে 200 200 200 600 বার দুরূদ শরীফ 100 বার, মাগরিবের পরে এশারের পরে 200 200 600 বার। এক একজন এক একভাবে তো ফজিলত যেটা পাওয়ার জন্য করেছেন সবগুলো আছে। আচ্ছা, তারপরে কি? وعن عبد الله بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح نصف الميزان। সুবহান আল্লাহ মিজানের অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ ইয়ামলাউহু, আলহামদুলিল্লাহ মিজান বাকি অংশ পূর্ণ করে দিবে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুন আল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা এখন দুইটা দিয়ে তো মিজান পরিপূর্ণ হয়ে গেছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে লাইসা লাহা হিজাবুন, মানে এখন তুমি তো বলছো এগুলো তসবিহ করছো, আল্লাহর দরবারে কবুল হতে হবে না? তো লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে সেটা সাথে আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকবে না, যে এটা বলার সাথে সাথে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে। হাত্তা তাখলুসা ইলাইহি, মানে তাসিলা ইলাইহি, ওগুলো ওই দুইটা মিজান পূর্ণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তো বলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। তো এই আউলিয়া আল্লাহরা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আগে তুমি ফাতিমাতুত তাসবিহ এগুলো তো করবে। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার এগুলো যখন বলবে তাহলে এগুলো দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। তো আউলিয়া আল্লাহরা পীর সাহেবরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিয়েছেন। রাওয়াত তিরমিজি ওয়াকালা হাযা হাদিসুন গরীব ওয়া লাইসা ইসনাদু বিল কবি। হ্যাঁ, আমরাও জানি এগুলোর ইসনাদ মানে কবি না, তো কারণ কবি দিয়ে তো ফরজ সাবেত হবে, জয়ীব দিয়ে নফল সাবেত হবে। ওই নফল ছাড়া ওলি হওয়া যায় না। আমার নবী সই হাদিসে বলতেছে নফল ছাড়া ওলি হওয়া, তো নফল সাবেত হবে জয়ীব হাদিস দিয়ে। সই হাদিস বলতেছে জয়ীব হাদিস লাগবে, সই হাদিস বলতেছে জয়ীব হাদিস। হ্যাঁ, যারা 33 নম্বর
মার্ক নিয়ে পাশ করতে চায় তাদের এগুলো দরকার নেই। তবে আমরা যেটা বিশ্বাস করি 33 নম্বর পেতে গিয়ে যদি আল্লাহ না করুক 32 হলে তাহলে তো শেষ, পড়ে গেলে তো শেষ। অতএব মানে ওই 33 নম্বর নিশ্চিত করার জন্য, 5 মার্ক নিশ্চিত করার জন্য আর লিখতে হবে। হ্যাঁ, 100 পাওয়ার আশা নিয়ে লিখব, যদি যেতে 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 সেখান থেকে যদি 33-এ টিকে যাই বেঁচে গেলাম তো কোনো রকম না। শুধু 33 টার্গেট করে সে 33 নাও পেতে পারে, তারা না পাক সেটা আমাদের কাম্য নয়। আমরাও সবাই বলছি আমরা সবাই জান্নাতে যাই, আল্লাহর জান্নাত কোনো আমাদেরকে দিলে আর কেউ গেলে কোনো আমাদের অসুবিধা হবে না। এরকম 33-এর পরিভাষাটা আছে অনেকের মধ্যে। শর্টকাট ইসলাম যারা চর্চা করে তাদের একটা কনসেপ্ট আছে কি, আমরা অত কিছু চাই না, বুঝি না, কোনো রকম 33 মার্ক পেয়ে ঢুকতে পারলে হয়েছে। দেখলাম যে এটা একটা উচ্চশিক্ষিত লেভেলে দুনিয়াদার ধার্মিক দুই প্রকার। উনি আল্লাহকে বিশ্বাস করেন, ইসলামের বিধিবিধান বিশ্বাস করেন, কিন্তু বলেছে আপনারা এত আমলের কথা বলেন, এগুলো তো সম্ভব না, এত আমল কি দরকার, শর্টকাট বলেন, আমি সব করব, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করব, শর্টকাট বলেন একবারে, এত কিছু দিয়েন না, এত মশালা দিয়েন না, প্যান্ট শার্ট টাই শাই পরবো, আল্লাহ আকবর পড়ে 4 রাকাত পড়ে 2 রাকাত পড়ে শেষ, এত কথা বলিয়েন না তো। মানে আমি মুসাফির, আমি জোহরের সময় আসর নামাজ পড়ে বলবো, সহজ। এরা 33 নম্বরই মুসলমান ধার্মিক, কিন্তু ওদের এটাও একটা তকওয়া, পরকাল বিশ্বাস করে। তো এখন যারা সুফি আনা ইসলাম সুফি বাদে বিশ্বাসী, তারা তো এগুলোতে মানে রিস্ক নিতে চায় না, বলে আর সব যাক, তারপরেও কিন্তু আমি আগে নিশ্চিত করি, জান্নাত থেকে মুক্তি, জান্নাত নিশ্চিত করি। আবার সুফিদের মধ্যে অনেক পর্যায়ে আছে, তার মধ্যে আরে জান্নাত জাহান্নাম এগুলো রাখো, এগুলো দিয়ে আমি কী করব, আমি তো জান্নাত জাহান্নামের মালিককে একটু রাজি করি, উনি রাজি হবেন আমার এই সামান্য আমল দিয়ে? প্রেমের চর্চা এরকম করলে হবে, আরও বেশি করতে হবে, তো উনি এই জন্য বেশি করেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন, নেক আমল আমাদের জন্য সহজ করে দিন। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটার ফজিলত কি আমরা এই হাদিসে বুঝিতে পারিলাম। কেমন? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله مخلصا قط إلا فتح له أبواب السماء حتى يفدي إلى العرش ما اجتنب الكبائر। এতক্ষণ পর একটা শর্ত দিছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রাসূল বলেছেন, কোনো বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে কখনো যদি একবারও বলে, তার জন্য আসমানের সমস্ত দরজা ফটক উন্মুক্ত হয়ে যায়, হাত্তা ইউফদিয়া ইলাল আরশ, সে ওই দরজা খুলে যেহেতু গেছে, সে আরশ আজিম পর্যন্ত পৌঁছবে। কোথায় পৌঁছবে? তো এখন আরশ আজিম পর্যন্ত বন্দা পৌঁছবে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তো কালেমা, এটা মানে বন্দাও বসতে পারে, বন্দার আওয়াজও বসতে পারে। হ্যাঁ, তো তখন এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির হিসেবে মুজাক্কর।
ওদিকে বন্দা আব্দুন হিসেবে মুজাক্কার ইউবদিয়ান লাশ মা ইস্তানাবাল কাবাইর, যদি ওই বন্দা কবিরা গুনাহ থেকে কবিরা গুনাহ যদি না করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি মুখলাসান ইখলাসের সাথে করে, তাহলে সেই বন্দা আরশ আজিম পর্যন্ত পৌঁছতে, অথবা সেই বন্দার শব্দ এটা জিকির এটা আরশ আজিমে আসমানের দরজা খুলে যাবে কোটি 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 মাইল দূরে, যে কোটি আমরা আর বৈজ্ঞানিকরা গুনতে পারতেছে না, এই গ্যালাক্সি, হ্যাঁ 4000 কোটি, তারপরে আমার বোঝে না তার চেয়ে বেশি, তারপরে গুনতে গুনতে বলে যে এখন আমার সংখ্যায় ধরে না, এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, তো ট্রিলিয়নের পরে কি, হ্যাঁ হ্যাঁ এখন আর কোনো সংখ্যা দিয়ে করতে করতে বলে যে হায়রান, এই অত উপরে চলে যাবে। তো হ্যাঁ, যদি ওই বন্দার জন্য শর্ত হচ্ছে কবিরা গুনাহ যদি না করে, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এত বেশি। عن ابن مسعود رضي الله عنه قال قال صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد اقرأ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة عزبة الماء وإنها كيعان وإن غراسها سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল ইসলাম বলতেছেন মেরাজের ঘটনা, সপ্তম আসমানে আবুল আম্বিয়া ইব্রাহিম ইসলাম ছিলেন, আমাদের রসুলের দাদা। ইব্রাহিম ইসলামের সাথে ওনার দেখা হয়েছে কোন রাতে, লাইলাতান উসরিয়া বি, যে রাতে আমার মেরাজ হয়েছিল, লাইলাতান উসরিয়া বি, আমাকে সাইর করানো হয়েছিল। ইব্রাহিম ইসলাম বলছেন মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি সালাম, তোমার উম্মতকে আমার সালাম দিই। আমাদের পিতা, আমাদের দাদা, মিল্লাতের পিতা, উনি রাসূলের মাধ্যমে আমাদের কাছে সালাম পাঠাচ্ছেন। আচ্ছা, কারো কাছে সালাম পৌঁছানো নবীগণের সুন্নত। তুমি হজে যাচ্ছ, মদিনা শরীফ যাচ্ছ, আমাকে পক্ষে একটা সালাম দিয়ে, তোমার উম্মতকে আমার সালাম দিই। আখবিরহুম, তাদেরকে সংবাদ দিও যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবাতি উযবাতুল মা, জান্নাত হলো সেখানে, জান্নাতের জায়গাটা খুব পবিত্র, সুগন্ধময়, আর তার পানিগুলো খুব বেশি মিষ্ট। জান্নাত সুগন্ধিময় এবং তার পানি তো এখানে পবিত্র না, জান্নাত এটাও পবিত্র কেমন হবে? তাইয়্যিবাতুন মানে সুগন্ধিময়, ত্রিগুণ থেকে ত্রিগুণ, হ্যাঁ, উযবাতুন তাইয়্যিবাতুন, সেখান থেকে তাইয়্যিবাতুন মানে যেটা পবিত্র না হলে সেটা তো সুগন্ধিময় হবে না। ওয়াইন্নাহা কিয়ান, সেখানে এটা কিয়ান কাউন, এমন ময়দান গাছপালা নেই, কাউন কিয়ান, যেখানে গাছপালা নেই। তো এখন কি হয়েছে? ওয়াইন্না গারাসাহা, জান্নাতের মধ্যে গাছপালা নাই, ওয়াইন্না গারাসাহা, তো এখানে গাছপালা এগুলো রোপণ করতে হবে না।
জান্নাত বলতেছে জান্নাত, জান্নাতে বলে গাছ নাই। ইব্রাহিম ইসলাম এটা যুক্তি কথা বল, বাগানে গাছ ছাড়া বাগান হয়, গাছ ছাড়া আমাদের ভিতরে এরকম অযৌক্তিক কথা বললেন আবুল আম্বিয়া। না, উনি ঠিক বলেছেন। কেমনে বলেছেন? জান্নাত এটা খালি জায়গা ছিল, এখনো খালি, কারোর জন্য ভরপুর, কারোর জন্য খালি। এখন জান্নাত, এটা জান্নাত হবে কেমনে? প্রথমে আল্লাহ একটা খালি জায়গা রেখেছেন, মানে আল আরদুল খালিয়াতু মিনাশ শাজারাতি ফাহুয়া কাউ, জামউ কিআন। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহা ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। তারপরে ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকাম আনতা সাকিনুল লাযী ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকাম। আল কাউ ওয়াল আকাম, কাউ মানে সমতল ভূমি, আকাম মানে টিলা ভূমি। সমতল টিলা ভূমি সবগুলো ফাতাবা, আপনার কবরের কারণে সবগুলো সুগন্ধিময় হয়ে গেছে। আলা আরবির শের হযরত আতবী, সাবির উস্তাদ, ইবনে কাসির, কুরতুবী, তারপর বাইহাকি মধ্যে যে শের উনওয়ান্নামিজামান বসাম জাউকার তাফসিরের মধ্যে আসছে। আল কাউ মানে আল আরদুল খালিয়াতু আনি শাজারা ফাহিয়া আল কাউ, জামউ কিআন। জান্নাত হলো বলে কাউন, কিআন খালি জায়গা, গাছপালা নাই। তো জান্নাত কেমনে হলো? উনি বলতেছেন জান্নাত হবে কেমনে জানো? গারাসুহা, এটার জান্নাত হওয়ার, এটাকে জান্নাত বানানোর পদ্ধতি হচ্ছে এখানে রোপণের, এখানে বীজ বপনের মাধ্যম কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ এই তসবিহ পড়বে, ওই খালি জায়গাটা সেখানে গাছ উঠতে থাকবে, ওটা জান্নাতটা জান্নাত তৈরি হতে থাকবে। যে যত বেশি এই তসবিহ পড়বে, এটাকে বিশ্বাস করে, তার জন্য জান্নাত তত বেশি সুশোভিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা যুক্তি দিয়ে এই কথাটা আমাদের রাসূলকে বলেছেন, আর আমাদের জন্য এই আমাদেরকে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কি দিয়েছেন? আলাইহিস সালাম ও আলাইহিল মুবাল্লিগ নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের কাছে সালাম পৌঁছিয়েছেন, তারপরেও প্রতি সালাম আলা নবীনা ও আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কাসীরান কাসীরান। وعن يسيرة وكانت من المهاجرات، هذا يسيرة থেকে বর্ণিত হাদিস। তোমরা কেউ মেয়ের নাম রাখতে চাইলে পারবে, তবে ইউসাইরা শব্দের অর্থ হচ্ছে সহজ নেই, ইয়ের উচ্চারণ কঠিন, এটার নাম ইউসাইরা, আনকমন। তিনি মুহাজির মহিলাদের একজন। কালাত, তিনি বলেন, কাল আনা রাসূলুল্লাহ আলাইকুন্না বিত-তাসবিহ, হে মেয়েরা, তোমাদের জন্য আবশ্যক হলো তসবিহ পড়া, ওয়া তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকদিস মানে কি? হ্যাঁ, সুবহান কুদ্দুসুন, হ্যাঁ কুদ্দুসুন বলা, মানে তসবিহ পড়া, তাসবিহ তাকদিস এগুলো অর্থ হয়। ওয়াকিদনা
বিল আনামিল ওয়া আকিদনা বিল আনামিল, তোমরা আঙ্গুলের মাথায় গুনবা, আঙ্গুলের মাথায় গিটটা দিবা মানে গুনবা। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানকাতুন, কেননা এই যে তোমাদের আনামিল আঙ্গুলের গিরা যেগুলো আছে না, এগুলো কিয়ামতের দিন প্রশ্ন করা হবে এগুলোকে, আর এগুলো সেদিন কথা বলতে পারবে, প্রশ্ন করা হবে, এগুলো আবার উত্তরও দেবে। ওয়ালা তাগফুলনা, তোমরা গাফলতি করিও না, অবহেলায় সময় নষ্ট করিও না। ফাতুনসিনা রাহমা, তাহলে তোমরা রহমত ভুলে যাবে, তোমার রহমত থেকে তোমাদেরকে বঞ্চিত করা হবে। মহিলাদেরকে আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এগুলো তসবিহ বেশি বেশি পড়ার জন্য, গুনে গুনে পড়ার জন্য আঙ্গুলের হাতে। তাইলে কিয়ামতের দিন এই আঙ্গুলকে জিজ্ঞাসা করবে, আঙ্গুল উত্তর দিবে, হ্যাঁ সুবহানাল্লাহ পড়েছে, এটার উত্তর দিবে। গাফলতি করে অবহেলায় সময় নষ্ট করা, মোবাইল নিয়ে বসে থাকা, টিভির সামনে বসে থাকে সারাক্ষণ, হ্যাঁ, এগুলো করার জন্য মহিলাদেরকে আল্লাহ নিষেধ করেছেন। তো পুরুষের জন্য কি যায়? পুরুষের জন্য অবহেলা করা যায়। ওইখানে মহিলাদেরকে যখন ওয়াজ করেছেন তখন মহিলাদেরকে বলছেন, পুরুষদেরকে যখন ওয়াজ করেন পুরুষদেরকে বলছেন। টাইম দিয়ে গেছে অনেক। রাওয়াত তিরমিজি ওয়া আবু দাউদ, আগাতে পারতেছি না তো। মারা গেলে যেদিন মারা যায় এদিন তো আমাদের এখানে তালিম করে 1,25,000 টাকা পাবো। এটা তো শরীর সম্মত। শরীয়তের বিরোধী আমার কি আছে? মানে তাহলিল সবাই মিলে পড়ে, এগুলো না যায় হওয়ার কোনো কিছু নেই। মানে 1,25,000 বার পড়লে সেটার ফজিলত ওই বন্দার আমল নামায় যুগ এখানে সব কম বেশি হলে তো সমস্যা না, কোনো সমস্যা না, বললেও কি গুণ হবে না।